একদিন মন্টু বাজারে যাচ্ছে কিছু সবজি কিনে আনার জন্য। অনেকদিন হয় সে বাজারে যায় না, সব সময় তার বাবাই বাজার করে থাকে। আজ সকালে সে সবজি কেনার জন্য বাজারে যাচ্ছে। কিরে মন্টু, কোথায় যাচ্ছিস? অনেকদিন পর তোর সাথে দেখা। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ কাকু, বাড়ির সবাই ভালো আছে। আপনারা কেমন আছেন? আমি তো একটু বাজারে যাচ্ছিলাম, কিছু সবজি কিনে নিয়ে আসি, সেই জন্য বেরিয়েছি। যাই দেখি একটু বাজারের দিকে কিছু ভালো সবজি পাই কিনা। ঠিক আছে মন্টু, যাও, বাজারে যাবে, যাও, সাবধানে যেও। আর সবজি দেখে শুনে কিনে এনো। ভালো সবজি সুন্দর করে চিনে তারপর কিনতে হয়। এই বলে তারা সেখান থেকে দুজনেই চলে যায় নিজেদের জায়গায়, যে যেখানে যাচ্ছিল। সেই কখন থেকে বসে আছি, একটি ফুলকপিও বিক্রি করতে পারছি না। এই দাদা, কোথায় যাচ্ছেন আপনি? সবজি নেবেন? সবজি নিলে নিতে পারেন, আমার কাছে অনেক ভালো মানের সবজি আছে। দেখেন দেখেন, ফুলকপিগুলো দেখতে কত সুন্দর, একদম কম দামে। নিলে নিতে পারেন, একটা 20 টাকা, আর দুইটা যদি একসাথে নেন তাহলে 30 টাকা, খুব কম দাম। দাদা দাদা, তাহলে আমাকে আপনি দুইটি করে একসাথে মোট 4টা ফুলকপি দেন। যেহেতু আপনি বললেন একটার দাম 20 টাকা, দুইটা একসাথে নিলে 30 টাকা, তাহলে আমি যদি 4টা ফুলকপি নেই তাহলে তো দাম আসে 30 টাকা, আর হচ্ছে দুইটার দাম 30 টাকা, মোট 4টার দাম 60 টাকা। এই তো, দেন, আপনি দেন। ঠিক আছে দাদা, তাহলে আপনাকে আমি সবগুলো ফুলকপি দিয়ে দিলাম। তাহলে আপনি এখন আমাকে 60 টাকা দিয়ে দেন। আচ্ছা দাদা, আমি আপনাকে একটি ফুলকপি ফিরিয়ে দিচ্ছি, তাহলে আপনি আমাকে 20 টাকা ফেরত দেন। ওহো, আমার তো মনে পড়েছে, বাসায় তো আত্মীয় স্বজন কিছু চলে গেছে। না 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 দাদা ভাই, আপনি বরঞ্চ দুইটি ফুলকপি রেখে দেন, তাহলে 20 টাকা 20 টাকা 40 টাকা ফেরত দেন আমাকে। ও, আমার তো আরেকটা কথা মনে পড়ে গেল। আমার ওয়াইফ তো শ্বশুর বাড়ি গিয়ে 7 দিন থাকবে, তাহলে এত ফুলকপি কে খাবে? না দাদা ভাই, আপনাকে আমি 3টা ফুলকপি ফেরত দিচ্ছি। এক একটার দাম যেহেতু 20 টাকা, আপনি মোট 3টার 60 টাকা আমাকে ফেরত দিয়ে দেন, তাহলে আমি চলে যাই। এই বলে সেই মন্টু ব্যবসায়ীকে বোকা বানিয়ে 3টি ফুলকপি তার হাতে ধরিয়ে দিয়ে 60 টাকা ফেরত নিয়ে কোনো টাকা ছাড়াই একটি ফুলকপি নিয়ে বাড়ি চলে যায়। এদিকে বোকা ব্যবসায়ী শুধু শুধু টাকা ছাড়াই একটি ফুলকপি দিতে হলো তাকে। সত্যিকার অর্থে বর্তমান সময়ে এরকম মানুষ অনেক আছে যারা শুধু শুধু ঠকে যায়।